এখনো 12টা বাজেনি, তাই গুড মর্নিং বলাই যায়। ফুল তুলতে এসেছি, অনেকগুলো জবা ফুল ফুটেছে, চারদিকে একদম গাছ ভর্তি হয়ে গেছে। থোকা জবা, এমনি জবা, দেখো লাল জবা, এত সুন্দর সুন্দর জবাগুলো ফুটেছে না, কি ভালো লাগছে। দেখো খুব সুন্দর, দেখো দারুণ। আর অনেক ফুটে গেছে, রৌদ্র উঠে গেছে, রৌদ্র দেখো একদম ঝলমলে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। ভিডিওটি এইখান থেকে স্টার্ট করলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। খুব সুন্দর, অনেক ফুল ফুটেছে, ফুল তুলতে এসেছি, চারদিকে একদম ফুলে ভর্তি। চলো ফুল তুলে নিই ক্যামেরা বন্ধ করে, নাহলে অসুবিধে। আমরা বাড়িতে ছিলাম না, অনেক আখ ছিল বন্ধুরা। এই দেখো কত বড় বড় আখের গাছ, প্রচুর ছিল, না হলেও ধরো 10-12টা আখ ছিল, বড় বড় একদম। তো একদিন নাকি 60 থেকে 70টা বলে এসেছে বাঁদর ছাদের মধ্যে। যত আখ ছিল, অন্যান্য গাছপালা ছিল, সব ভেঙে টেঙ্গে একদম চুরমার করে দিয়ে চলে গেছে। এসে দেখছি সব আখগুলো শেষ, খাওয়ার মতো আর একটাও নেই, যে আবার একটা দুটো হচ্ছে। এইগুলো হতে এখনো টাইম লাগবে। চলো ফুল তুলে নিই। ফুল তুলতে তুলতে তোমাদের সঙ্গে একটু গল্প করি। আমরা যে গুজরাটে ঘুরতে গেলাম না বন্ধুরা, হায় দেখো সুন্দর সুন্দর ফুল তুলছি। তো গুজরাটের সোমনাথ মন্দির, তারপরে তোমাদের দ্বারকা, আমরা দেখতে গিয়েছিলাম মেন ইউনিট অফ টাচু, আর দেখতে গিয়েছিলাম জ্যোতির্লিঙ্গ। এটাই হলো মেন। তো সোমনাথে একটা জ্যোতির্লিঙ্গ দেখলাম, আর দ্বারকাতে একটা দেখলাম, দুটো। আর একটা আমরা দেখেছি, তোমরা তো দেখেছো, যারা আমার চ্যানেল ভিজিট করেছো আগে, সেই বন্ধুরা জানো, আমরা কাশিতে গিয়েছিলাম গতবার। তো কাশিতে দেখে এসেছি, বানারস কাশিতে একটা, বিশ্বনাথ সেইখানে একটা, 3টে দেখলাম। আবার যদি প্রভুর কৃপা হয় তাহলে আবার কোথাও যেতে পারবো। 12টা রয়েছে। এইসব নিয়ে সোমনাথে একটা প্রোগ্রাম হয় রাত্রি 8টার সময়, লাইট শো একটা প্রোগ্রাম হয়। সেই প্রোগ্রামে এইসব বলে 12টা জ্যোতির্লিঙ্গ রয়েছে, কোথায় কোথায় রয়েছে সব জায়গাগুলো, ওই মন্দির সম্পর্কে সব কিছু, অনেক কিছু তথ্য জানা যায় সেই প্রোগ্রামগুলো দেখলে আর কি। তো ওইগুলো আমরা দেখেছিলাম, তো তার জন্য আর কি বলছি। 12টা জ্যোতির্লিঙ্গ রয়েছে, তো আমরা 3টে দর্শন করলাম, আর 9টা বাকি থাকলো। এখন দেখি কবে আবার প্রভুর কৃপা হয়, আবার যদি কোথাও কৃপা করেন তো দেখতে পারবো। তো বন্ধুরা কি বলবো, সবাই তো সংসার করো, তাই না? পৃথিবীর সব মানুষকে সংসার করতে হবে, এর মধ্যেও একটু সুযোগ সুবিধে খুঁজে, একটু পজিশন যখন হবে তখন সেই রকম ভেবে একটু বাইরে গিয়ে এসব দর্শন করে আসা সত্যি ভালো। অনেক কিছু জানা যায়, অনেক কিছু একটু তো দর্শন করারও প্রয়োজন, তাই না? খুব সুন্দর, খুব সুন্দর, না গেলে না দেখলে মানে বলা যাবে না, এরকম এত সুন্দর। তাই বলবো যে সবাই একবার টাইম করে গিয়ে দেখে এসো। দুনিয়াতে কত কিছু দেখার রয়েছে, আমরা তো সংসার নিয়েই পড়ে থাকলাম, তাই না? খুব সুন্দর, দেখার মতো, এটাই আর কি বলার। জ্ঞান দেওয়া না, এটা আমি জাস্ট দেখে আসলাম, তাই গল্প করছি। খুব সুন্দর, দারুণ দেখতে, দর্শন করা একদম মানে কি বলবো, সার্থক, এত সুন্দর, সেটাই বলছি। তো চলো, আমার ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে, আর একটু তুলবো, ক্যামেরা না রাখলে তুলতে পারবো না, অনেক উঁচুতে রয়েছে। কেদারনাথ, বদ্রীনাথ, রামেশ্বর, আরও কোথায় কোথায় রয়েছে, অনেক জায়গায়। আর আমরা 3টে দেখলাম, বিশ্বনাথ,
সোমনাথ আর হচ্ছে দ্বারকা নাগেশ্বর। অপূর্ব সুন্দর বন্ধুরা, একদম রূপো দিয়ে বাঁধানো, খুব সুন্দর। তা একবার সবাইকে বলবো সময় বের করে কষ্ট হলেও একবার গিয়ে দেখে আসবে, অপূর্ব সুন্দর। আজকে একটা এখান থেকে পিঙ্ক ফুল নিয়ে নিই, গোবিন্দর চরণে দেওয়া হবে, নতুন ফুটেছে। আমরা তো বৃন্দাবন, মথুরা এইগুলোতে 2বার গেলাম। দিল্লি, যত জায়গা আছে ঘোরার মতো, দেখার মতো। আর রামেশ্বর এইবার মানে প্রথম গেলাম গুজরাটে। আরও একবার যাওয়ার ইচ্ছে আছে। আরও অনেকগুলো জায়গা রয়েছে, আরও 7 দিন থাকলে ঠিক হতো। তো আমরা তো তাড়াতাড়ি চলে এসেছি, স্যারের স্কুল পরীক্ষা শুরু হয়ে গেছে এই জন্যে। তাছাড়া আরও ছিল অনেক ঘোরার জায়গা। তো এরকম মাঝে মাঝে টাইম বের করে যাওয়ার দরকার। হঠাৎই গেছি আমরাও। এই বাড়ি 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 করে তো কোথাও যাওয়া হয় না, তাই না? এরকম টাইম বের করে হঠাৎই যেতে হবে, তবেই যাওয়া যাবে। দেখো বেল গাছটা কেমন হয়ে গেছে, পাতাগুলো ছোট ছোট হয়ে গেছে। এখন আবার নতুন পাতা বেরোবে, একদম ছোট হয়ে গেছে। এগুলো থেকেই নিতে হয় প্রত্যেক দিন। ভোলানাথকে তো যেতেই হবে না, আর লোকনাথ বাবাকে। চলো, দেখো এখানেও পিঙ্ক ফুল বেরোচ্ছে। এখানে দেখো দারুণ বুগেনভিলিয়া আসছে। দেখো পুঁই মিটুলি বেরিয়েছে, কত কি সুন্দর, দারুণ হয়েছে। আর দেখো এতগুলো ফুল পেয়েছি আজকে। এই থোকা জবাগুলো অনেকগুলো ফুটেছে, আর এই যে এই জবাগুলো বেশ অনেক কয়টা ফুটেছে, দারুণ লাগে। কালারটা কিন্তু খুব সুন্দর, মিষ্টি কালার। দেখ এতগুলো ফুল পেয়েছি। চলো এখন গিয়ে পুজো সেরে নিতে হবে। ফুল তুলে এসে স্নান, পুজো হয়ে গেছে, রান্নাও বসে গেছে। বলো তো কি পরিবর্তন বোঝা যাচ্ছে আমাকে? বলবে কমেন্টসে কি পরিবর্তনটা হয়েছে। কি রান্না হচ্ছে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। অনেক দেরি হয়ে গেছে, আজকে একদম 1 তরকারি ভাত হবে। এখন 1টা বাজে। আজকে সকাল থেকে অনেকগুলো কাজ হয়েছে বন্ধুরা। চলো, আর সানডে অনেকগুলো কাজ করা হয়েছে। ছাদ পরিষ্কার করা হয়েছে কিছুটা। এখন শীতের দিন পড়ে গেছে, আমাদের ছাদে এখন রোদ তাপানো, খাওয়া, ব্রেকফাস্ট, লাঞ্চ সবসময় বসা। এজন্য একটু ছাদটা পরিষ্কার করে না হলো। এখনও লোক পাইনি, নিজেরা আর কি যতদূর পেরেছি পরিষ্কার করে নিয়েছি। তারপরে ফুল তুলে এসে স্নান করে পুজো হয়ে গেছে, রান্না বসে গেছে। চলো শেয়ার করি কি হচ্ছে আজকে। সানডে স্পেশাল কি হচ্ছে রান্না। ঘরের মধ্যে ঠান্ডা লাগছে বন্ধুরা, একটা কালো সোয়েটার পরে নিলাম। এই যে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এখন রান্নাটা কি হচ্ছে।
লাউ পাতা বাটা হবে, মানে বাটা, এটা লাউ পাতা বাটা। এই দেখো গন্ধ পাতার বড়া ভাজা হবে, ডাল চাল ভেজা রয়েছে, গন্ধ পাতার বড়া হবে। এদিকে দেখো জিঞ্জার বাবু চিকেন সেদ্ধ হয়ে গেছে, এদিকে আমাদের ভাতও হয়ে গেছে। এই যে দেখো ভাত গরম একদম ভাপ উঠছে। আর যেটা হচ্ছে, সকালবেলা ঘুগনি হয়েছিল, ঘুগনি রয়েছে। আর যেটা হচ্ছে সেটা দেখো কি হচ্ছে, এই যে দেখো চিকেন কষা হবে বন্ধুরা। ঢেকে ঢেকে সেদ্ধ হোক, সেদ্ধ হয়ে গেলে কষিয়ে নেব। চলো, জিঞ্জারের কাণ্ড দেখো, আজকে সকালবেলা থেকে দুষ্টুমি করছে, খেলাধুলা তো করছে। এই দেখো কাকে যে ওইদিকে দেখো গলা উঁচু করে দেখছে। আর সকাল থেকে দুইবার এতক্ষণ ঘুম হয়ে যায়, আজকেও ঘুমাচ্ছে না বন্ধুরা। দেখো এই যে দুইবার খাওয়া হয়ে গেছে, এই দেখো ঘুমাচ্ছে না। এই যে এইদিকে একবার যাচ্ছে, এদিকে একবার যাচ্ছে, হয়তো কোথাও কাউকে দেখতে পেয়েছে হুলু টুলু, তার জন্য এরকম করছে। চলো বাবা শোনা, ট্রেনের শব্দ হচ্ছে। কি বাবা, হ্যাঁ কাকে দেখেছো মা? চলো 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 চলো, বন্ধুদের বলি তো, ওই ডাক্তার নেই, বলো 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 বলো, বলি বাবা বলি বাবা, চলো চলো চলো, যাবে না যাবে না, তা থাকো। চলো বন্ধুরা, জিঞ্জার বাবু এখন আসবে না, আমরা রান্নাটা কমপ্লিট করি। তো তোমাদের সঙ্গে যে সাথে গল্প করছিলাম, আমাদের মানুষের জীবনটা বন্ধুরা খুব ছোট্ট, তাই না বলো? খুব ছোট্ট, কখন কি কার হবে বলা মুশকিল, কিন্তু এর মধ্যে অনেক মজা টজা আনন্দ করতে হবে। তাছাড়া কি বলো তো, জীবনটা ছোট হলে কি হবে, কিন্তু অনেক সুন্দর, খুব সুন্দর। যেমন খুশি তেমন নিজেকে রাখা যায়, যেমন খুশি তেমন চলা যায়, তাই না? সুন্দর করে সাজিয়ে রাখলে পরিপাটি করে খুব সুন্দর জীবন। ছোট হলেও এর মধ্যে অনেক মজা আছে, তাই না বলো? তাই এই ছোট্ট জীবনে সব কিছু উপভোগ করা বা করে নেওয়া দরকার, তাই না? এইটা তো আমাদের প্রয়োজন, তাই না বলো? চলো রান্নাটা দেখি কতদিন। ঘরের মধ্যে না বেশ ঠান্ডা, যখন রোদে যাব তখন আবার ঠিক আছে, তাই ঘরে সোয়েটার গায়ে দিতে হয়। চলো তোমাদের বাটার পরিস্থিতি দেখাই। এই দেখো লাউ পাতা বাটা, আমরা কিন্তু আগে করতাম না, সবার শুনি দেখি তো ভাবছি একটু করে খেয়ে দেখি কীরকম লাগে। এটাতে কালো জিরে রয়েছে, রসুন, শুকনো লঙ্কা ভেজে, পাতা ভেজে নিয়ে একদম বাটা। খেয়ে দেখি আজকে কীরকম লাগে, আশা করি ভালোই লাগবে। এইবার দেখো একটু গরম মশলার গুঁড়ো, একদম এরকমই থাকবে। দেখো চিকেন কষা, গরম গরম ভাত, বাটা চিকেন কষা, আর কি লাগে, তাই না? বড়া ভাজা। তো চলো, এরকম হয়েছে দেখতে বন্ধুরা। আমি ভিডিওটি এখানে রাখবো, অনেক বড় হয়ে গেছে বন্ধুরা ভিডিওটি। আবার এই লাঞ্চ করে তারপরে আমি আবার ভিডিওটি এডিট করব। তো আজকের মতো এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। চলো আজকের মতো টাটা।